বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। এই ভিডিওটা অনেক আগেই শ্যুট করে ফেলেছিলাম, কিন্তু বিভিন্ন কারণের জন্য আমি পোস্ট করতে পারিনি, তাই এখন পোস্ট করছি। প্লিজ তোমরা দেখো এই ভিডিওটা। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আবার একটা নতুন ব্লগ নিয়ে আসলাম, তো তোমরা দেখতে থাকো। আর ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। তো সকাল সকাল উঠে গেছি, বাসি কাজটা হয়ে গেছে, ঘর পরিষ্কার হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, এমনকি রান্নাও হয়ে গেছে। বুঝলে তো, আজকে সকাল সকাল উঠে সব কাজ সেরে নিয়েছি। তো চলো কি কি রান্না করেছি দেখবে। 2-3 দিন ধরে মিস্টার বড়ুয়া আমার সাথে ব্লান্ডার করে যাচ্ছে। আমি বারে বারে বলছি ফ্রিজের মধ্যে ভেজিটেবলস আর নন ভেজ সমস্ত কিছু অফ মানে কি বলবো, বারন্ত নেই তো বলতে নেই, বারন্ত বলতে হয়। তো ফ্রিজের মধ্যে ভেজিটেবলস নন ভেজ সমস্ত কিছু বারন্ত, ফ্রিজটা পুরো ফাঁকা। তোমাদের আমি দেখাবো পরে কি রান্না করবো বলো তো। মানে কালকে পর্যন্ত, মানে গতকাল পর্যন্ত আমি পুরোপুরি টেনে দিয়েছি, হয়ে যাচ্ছে, কিন্তু আজকে একদম কিছু করার ছিল না। আজ আমাকে এক তরকারি দিয়ে ভাত খেতে হবে। আজকে আমি কোনো মতে একটা তরকারি করেছি আর ছেলের জন্য একটু ডাল করেছি, এইটুকু। জানো তো এখন আমি কি করবো ভেবে পাচ্ছি না। তো চলো দেখাই তোমাদেরকে। যেখানে ভাত হয়ে গেছে, এখানে ডাল, আর এখানে এই যে একটা মানে আলু দিয়ে, বেগুন দিয়ে, শিম দিয়ে একটা মাখা মাখা মানে তরকারি মতো করেছি। এই বলো তো, একটা তরকারি দিয়ে খাওয়া যায়? এখন আমাকে ডিম অমলেট করতে হবে, তারপর ভাত খাবো। আর মিস্টার বড় তো সকালবেলায় চলে যাচ্ছে, ও সকালবেলা চলে গেছে, আর আবার পরে আসবে। এখনো আসেনি। আমি আর ও আবার ডিম অমলেট করবো, দুজনে মিলে খাবো। ও যদি পরে আসে তো পরে, ও তো বেলা করে গেছে, মানে ও তো সকাল সকাল গেছে, ভালো করে টিফিন করেই চলে গেছে। তো আমি তো অত ভালো করে টিফিন করিনি, কোনো রকমের হালকা ব্রেকফাস্ট করেছি। আমার খিদে পেয়ে যাচ্ছে, ওকে বলেছি আমি খেয়ে নেবো, নাহলে খালি পেটে থাকতে পারি না আমি। ও বলে তুমি খেয়ে নেবে, আমি আসলে পরে খাবো। ও মোটা করে রুটি তরকারি খেয়ে গেছে, বুঝলে তো। তো এই দিয়ে ভাত খেতে হবে। রান্না তো হয়েই গেছে, এখন আমাকে ডিম অমলেট করতে হবে। আর ফ্রিজ পুরো ফাঁকা, চলো দেখাচ্ছি। এই যে বক্স ফাঁকা, আর এখানে খালি 2 পিস মানে মাছ পড়ে আছে, সব ফাঁকা, সব ফাঁকা, এটাও ফাঁকা। মানে এখানে 2 পিসের মতো মাছ পড়ে আছে, ওটা ছেলের মানে পেটিটা পড়ে আছে এখানে। আর এখানে সবজিও কিচ্ছু নেই, সবজিও বাড়ন্ত, খালি কাঁচা লঙ্কা আর একটা মানে কি বলবো, জং ধরা বলতে গেছি, একটা এমনি পেঁপে পড়ে আছে। পেঁপেটা কিরকম অবস্থা হয়ে গেছে দেখো। এখানে কটা টমেটো, এখানে কাঁচা লঙ্কা, একটা পেঁপে, আর এই টমেটো আর শসা পড়ে গেছে। আর সবজি কিচ্ছু নাই, সবজি বাড়ন্ত, বুঝলো তো। মানে শসা আছে, আর একটা গাজর পড়ে আছে, আর টমেটো, আর সব বাড়ন্ত, রান্না করার মতো কিছুই নাই। এই হলো অবস্থা। মাঝে মধ্যে এমন করে না মিস্টার বড়ুয়া, মানে ও না, আর ওকেও দোষ দিয়ে লাভ নেই। ও সকাল থেকে যে যাচ্ছে, রাত্রে আসছে, মানে কোন রকমই খেয়ে যাচ্ছে আর এসে খাচ্ছে, এরকম অবস্থা। খুব মানে এত চাপ। এখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসছে না, মানে ফাইনাল পরীক্ষা, ইনস্টিটিউশনের মধ্যে প্রচুর চাপ, সকাল থেকে মানে একদম রাত পর্যন্ত চাপ। আর ছুটির দিন তো আরো, এই শনি রবি তো আর দম ফেলার মানে উপক্রম থাকে না, এরকম অবস্থা। কিছু করার নেই, এখন করতেই হয় বলো। তো থাকি, মানে যখন মানে চাপটা কম ছিল, তুমি বাজারটা করে দাও, বাস। আনেই নি। আর আমাকে আবার ডিমের ঝোল এখন আর খেতে ইচ্ছে করছে না। এই কদিন এত রিচ খাওয়া খেয়েছি না, মানে আর না, মানে ঝোল টোল কষা কষা খেতে ইচ্ছে করছে না, ভাল লাগছে না আর। এমনি হালকা সিম্পল খেতে ইচ্ছে করছে। তো সেই জন্য এরকম হালকা করে একটা সবজি করেছি, এখন ডিমের অমলেট করবো, খেয়ে নেবো। চলো ডিমের অমলেটটা করে নিই চটপট করে, নাহলে খিদে পাচ্ছে, পেটটা চুচু করছে। চলো।
অনেক দিন পর টেবিলে খাবো। এই যে ভাত নিয়ে নিলাম, ডিম, স্যালাড, তরকারি আর আচার। ওহ, জমে যাবে। এক পদ হয়েছে তো কি হয়েছে, কতগুলো পদ বানিয়ে নিলাম দেখলে তো, 4 রকম পদ দিয়ে খাচ্ছি, বুঝলে? এক পদকে 4 পদ বানিয়ে নিলাম, বুঝলে? যে রাধে সে চুলো বাঁধে, সব জায়গায় ব্যালেন্স করে চলতে পারে। তো তো আজ অনেকদিন পরে ডাইনিং টেবিলে বসে ভাত খাচ্ছি একা একা। আমরা দোকা থাকলে 4 জন থাকলে আমরা ওই আমাদের টি টেবিলেই খাই, নালে টিভি দেখে দেখে বা কম্পিউটারে কোনো কিছু মুভি কোনো কিছু চালিয়ে খাই বা মোবাইল দেখে দেখে খাই, আমাদের এটা অভ্যাস। তো বহু বছর পর এই ডাইনিং টেবিলে খেতে বসলাম। চলো খেয়ে নিই, খিদেও খুব জোরে পেয়েছে। এটা যে মিক্স আচার, দারুণ, মেলা থেকে কিনেছিলাম, দারুণ। একা একা খেতে ভালো লাগে না, কিন্তু আমি তো একা নেই, তোমরাও আছো, তো তোমরাও আমার সঙ্গে খেতে চলে আসো। ডিমের অমলেটের গন্ধটা কি ভালো লাগে না? আমি ডিমের কষা কষা থেকে ডিমের অমলেট দিয়ে শুকনো শুকনো ভাত খেতে খুব ভালো লাগে। তো চলো আমি এনজয় করি খাওয়াটা, পরে আসছি, ব্লগের সঙ্গে থেকো, চলো। গুড ইভিনিং, চলে আসলাম আবার ব্লগে। তো খাওয়া দাওয়ার পরে আর ব্লগ করিনি, তারপর আবার আসলাম ব্লগে তোমাদের সঙ্গে কথা বলতে। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করছিলাম, তারপরে সন্ধে হয়েছে, সন্ধে দিলাম, তোমরা দেখতেই পারলে। তারপর তোমাদের কাছে আসলাম। আর এত কাশি হয়েছে না, মানে কি বলবো, দেখো বলেছি এমনি কাশি এসে গেছে। মানে এতদিন ধরে খুব গলা ব্যথা কাশি এরকম ছিল, মানে জ্বর জ্বর ভাব ছিল। তারপর অ্যান্টিবায়োটিক খেয়েছি, অ্যান্টিবায়োটিকের কোর্স সব শেষ, মানে তখন ব্যথাও চলে গেছে। আবার দেখছি কালকে থেকে এইখানটা ব্যথা করছে। কি জ্বালাতন বলো তো, মানে এত বিরক্তি লাগছে না, কিছু খেতে পাচ্ছি না, মানে গলার মধ্যে ঢোক গিললেই লাগছে। এই হলো সমস্যা। তো এখন এখন তো তো এখন অনেক কাজ আছে। কাজগুলি হচ্ছে, পুজোর সময় আমি আমার কতগুলি ইনার এনেছিলাম জানো তো, কিন্তু ইনারগুলো একটু লুজ হচ্ছে, ফিট হচ্ছে না ঠিক। তো আমার চেনা পরিচিতই, মানে আমাদের মার্কেটে, লোকাল মার্কেট থেকে নিয়ে এসেছি। তো সেখানে যাব, ওকে বলে রেখেছি আমি গেলে আমাকে চেঞ্জ করে দিতে। তো ঠিক আছে, ওগুলো নিয়ে যাবো। এখন এই ঠান্ডার মধ্যে না বেরোতে ইচ্ছে করছে না, তবুও যেতে হবে, কিচ্ছু করার নেই, অনেক দিন হয়ে গেছে। সে পুজোর সময় নিয়ে এসেছি, ওরা আমাকে চেনে বলে, তাই মানে ওরা চেঞ্জ করে দেবে। জানি না এখন নিয়ে গেলে চেঞ্জ করবে নাকি, না করলে আমাকে ওটাই পড়তে হবে, বুঝলে তো? কি সমস্যা না, আমি একদম সময়ই পাইনি যাওয়ার। এখন এত ঠান্ডা, মানে আর এখন এত ঠান্ডা পড়েছে না, এখন আরোই যেতে ইচ্ছে করছে না, তার মধ্যে গলা ব্যথা। কি করবো, এখন যাব, ইচ্ছা করছে খুব গরম গরম কফি খেতে, কিন্তু আগে মানে যাই, ওখান থেকে এসে কফি করে একবারে খাবো, খেয়ে গরমে কফি খাবো, বাইরে গিয়ে আবার ঠান্ডা, হাত পা ঠান্ডা হয়ে যাবে। এখনই ঠান্ডা একদম, হাত পা সন্ধে দিয়েছি, ঠাকুরকে ভোগ দিচ্ছি, থালা বাসন মেজেছি, এখন হাত পুরো ঠান্ডা। এখন কফিটা খেতে ইচ্ছে করছে, কিন্তু খাবো না, আগে ঘুরে আসি, তারপরে কফি বানিয়ে কড়ক করে কফি বানিয়ে খাবো। তারপরে তো ভিডিও চলবে, তারপর তো আমার ডেলিকা রুটিন, শর্টস বানাতে হবে, রিলস বানাতে হবে, এগুলো তো আছে, এগুলো করব। তারপরে যদি একটা বাড়ি মুভি দেখবো। আর কত জামা কাপড়, আমার ধোয়া জামা কাপড় এখন জমে গেছে জানো তো, মানে সব সোফার মধ্যে রাখা, এখনও গোছায়নি, মানে সময় করে উঠতে পারছে না, মানে ধুয়ে ধুয়ে রাখা হয়েছে, ওগুলোকে আবার গুছিয়ে গুছিয়ে আবার আলমারিতে সব পাটে পাটে রাখতে হবে। এই ধোয়া গেলে না, এবার ওটাকে গুছিয়ে আলমারিতে মানে রাখা, গুছি মানে আমার ওটা ভীষণ কষ্টের। কেন বলো তো, আলমারিতে একদম জায়গা নেই, কিছু রাখলে এমনি হুড়মুড়িয়ে পড়ে যাবে আমার গায়ের উপরে, এত জামা কাপড় ভর্তি হয়ে গেছে।
মানে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব গাদাগুচ্ছে জমাট করে রাখা আছে। ওগুলোকে মানে সময় করে উঠতে পারছি না, ওগুলোকে যেগুলো যেগুলো লাগবে না সেগুলোকে দিয়ে দিতে, আমি কাউকে দিয়েই দিই। যেগুলো হয় না ভালো ভালো জামা কাপড় মানে না হয় না আমি দিয়ে দিই কাউকে, কেউ তো পড়ুক, ফালতু নষ্ট করি না। তো সেগুলো অনেক দিয়ে দিয়েছি, যারা যেগুলো হচ্ছে না গায়ে কী করো, রেখে দিয়ে তো লাভ নেই। আর যেগুলো হয়তো রেখেই দেবো, তো ওগুলোকে একটা মানে বোচকায় বেঁধে রেখে দিই। মানে এখনও আমার আছে একটা, মানে এর আগে একবার মানে করেছিলাম, এখনও আছে, ওটা দিয়ে দেবো, কেউ আসলে দিয়ে দেবো বলেছি আমি, ও নিয়ে যাবে। ওটা মানে পাটে পাটে করে মানে পাটে পাটে করে রাখা আছে, মানে ওটা একটা ব্যাগে করে রেখে দিয়েছি, ও নিয়ে যাবে। তা আরও আছে, ওগুলো আরও করতে হবে, এতগুলো করে উঠতে পারিনি। একদিন মানে সময় করে করব, সব দিয়ে দেবো, বুঝলে? তো বেশি দেরি না করে বেরিয়ে পড়ি জামা কাপড় পরে, আবার আস্তে আস্তে দেরি হয়ে যাবে, দোকানপাট বন্ধ হয়ে গেলে মুশকিল। তো চলো, তো আমি হয়ে গেছি রেডি, তো চলো বেরিয়ে পড়ি। আর এ দেখো কত কাপড় জমে আছে, এসে তো আজকে আর গুছতে পারবো না, কালকে গোছাবো। তো চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। এটা আছে 95 কি দিতে সব কিছু পাওয়া যায় এখানে। কি কালার का कैसे दिखाइएगा कैसा दिखा बेटा আমার ডিব্বা এত সুন্দর ডিব্বাটা বন্ধ হয়ে যাবে না তো আবার? না না একটু নিয়ে পারবে বিয়ে নতুন কালেকশন এসেছে গো, দেখো 4 दिन आगे किसी और डिजाइन है এটা করে দিলে না কিছু না, তো কালার দিয়েছি খুব সুন্দর কালার, চারকোল নিউ কালার, খুলে দেখে নাও। চলে আসলাম আমি মার্কেট থেকে, এখন 10টা বেজে গেছে। মানে আমি বেরিয়েছি দেরিতে, আরও দেরি হয়ে গেছে, তাড়াহুড়া করে মানে যতটুকু পেরেছি কিনেছি, চলে এসেছি, দোকান বন্ধ করে দিচ্ছিল। তো আমার ওই যেটা ইনারটা কিনেছিলাম ওটা চেঞ্জ হয়ে গেছে, ওটা দেখবো আমি ট্রাই করে ঠিকঠাক আছে নাকি, নাহলে ওটাকে আবার চেঞ্জ করতে হবে। আই হোপ ওটা যেন চেঞ্জ করতে না, ওটা যেন একদম ফিট আসে। তো চলো এখন ড্রেসটা একটু ছাড়বো, তারপরে পরে আসছি। ড্রেসটা ছেড়ে ফ্রেশ হয়ে এখন চলে এসেছি খাবার বাড়বো। তখন অনেক করে কফি খাওয়ার ইচ্ছা হচ্ছিল, কিন্তু খেতে পারিনি, কি করব, চলে গেছিলাম, দেরি হয়ে যাচ্ছিল। তারপরে এসে আর সময় ছিল না কফি বানানো, আর বানাইনি, খেতেও পারিনি। তো এখন তো 10:30 বেজে গেছে, এখন ডিনার করে নেবো। আর মিস্টার বড়ুয়া এসে গেছে, এই যে মিস্টার বড়ুয়া ঠিক আছে। কি গো, তুমি তো এখন যেন সর্ষের ফুল হয়ে গেছো, তোমাকে পাত্তাই পাওয়া যাচ্ছে না। আমার জ্বালাতে মরছি। তোমাকে শীত ধরে ফেলেছে? তোমার তো শীত করে না। আমি তো পালোয়ান, তো শীত করবে না। মিস্টার বড়ুয়া এসে গেছে, ও এসছে 10টায়, কি করব এখন, আর কফি খাওয়ার টাইম নেই, আর খেতে ইচ্ছা করছে না। এখন যাচ্ছি ডিনারটা বাড়তে, কি করবো আর। তো চলো ডিনারটা বেড়ে নিই। দেখো ডিনার বেড়ে নিয়েছি আমাদের সবারটা, আর ছেলেরা আগে খেয়ে নিয়েছে। চলো দিয়ে আসি। নাও জল আছে এখানে, আমারটা নিয়ে নিলাম। চলো খেয়ে নিই,
আর আজকের ব্লগটা এত দূরই রাখলাম। ব্লগটা কত বড় যে জানি না, তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো, ততক্ষণ জন্য টাটা বাই বাই, গুড নাইট সুইট ড্রিম, চলো বাই বাই।